দেশের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র হচ্ছে তা না, এখন আবার নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। টের পাইতেছেন তো? আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে, এমন ভাবে সমালোচনা করে, আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো, যে ভাষায় সমালোচনা করত, সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে। তাহলে বোঝা যায় যারা কেউ কেউ এই বিরোধিতা করেন তাদের সাথে কাদের যোগাযোগ, কি তাদের উদ্দেশ্য। আবার কি ওই পতিত ফ্যাসিস্টদেরকে আবার রাজনীতিতে সুযোগ করে দিতে চান আপনারা? আমরা যেন সজাগ থাকি। সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আপিল থাকবে। আমাদের আমিরে জামাত বলেছেন, আসুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যেন কোনো ঐক্য বিনষ্টকারী কোনো কথা, কোনো বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেন চালাচালি না করি। কি বলেন, ঠিক কিনা? বিএনপি, জামাত, সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি, তাহলে আওয়ামী ফ্যাসিবাদ আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে, তাদেরকে ইনশাআল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে। আর আমরা যদি হানাহানি করি, ওই পতিত স্বৈরাচাররা আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করে। এই জন্য আমি সব বন্ধুদের, যেভাবে একসাথে মিলে ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি, একসাথে মিলে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়, আমাদের আমিরে জামাত বলেছেন আমরা ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে, ইসলামী দল, মত, স্কলার, ইসলামী সংগঠনের সাথে ঐক্যের মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি। একটি জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করার জন্য আমি সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক বক্তব্য, ভাষা, বাক্যে যেন গণতন্ত্র, ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন ধ্বনিত হয়, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আরেকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আসরের আগেই শেষ হবে, আপনারা এই সভাপতির কথা শুনে আপনারা আশা করি যাবেন। সেটা হচ্ছে, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া ওহির জ্ঞানের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে কায়েম হবে এবং সেখানেই আল্লাহর কল্যাণ এবং রহমত নাজিল হবে। অভাব, অনটন, দুঃখ থাকবে না। অন্নহীন, বস্ত্রহীনের মর্ম ব্যথা, নিরশ্রয়ের আকুতি, নিরন্ন মানুষের কান্না থাকবে না, সবাই সাম্য থাকবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে অর্থ হলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ডিসি, এসপি, পুলিশ, ইউনো, চেয়ারম্যান, মেম্বার, সকল মানুষ তার দায়িত্ব পালনে আল্লাহকে কৈফিয়ত দেওয়ার ভয় করবে। একটা টাকা চুরি করে আল্লাহ আমাকে পাকড়াও করবেন, এই তাকওয়া, এই ভয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন আমানু ওয়াত্তাকাউ। ঈমান আনার পর আল্লাহকে ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য খুলে দেওয়া হবে। আমরা সেই বরকতের বাংলাদেশ চাই, সমৃদ্ধ বাংলাদেশ চাই। সুজলা সুফলা, শস্য শ্যামলা নদীমাতৃক এই বাংলাদেশ যদি চুরি, দুর্নীতি, লুটপাট, অনাচার, পাপাচার বাদ দিয়ে আল্লাহকে ভয় করে শাসন কায়েম হয়, সেই বাংলাদেশেই শান্তি বিরাজ করবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে আমরা থাকব। আগামী জাতীয় নির্বাচনে আশা করি সেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের উপহার দিয়ে যাওয়া এই জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যেন আপনাদের অসমাপ্ত কাজ সাবেক এমপি শেখ আনসার আলী যা করেছিলেন তার স্মৃতি স্মরণ করে বলতে চাই, সেই সন্ত্রাস দমনার উন্নয়নের তালা, উন্নয়নের কলাদোয়া গড়ার জন্য আমরা যদি ইজ্জতুল্লাহকে দায়িত্ব দিতে পারি, আমাদের সেই আশা ইনশাআল্লাহ তিনি পূরণ করবেন।